ঢাকার বিভিন্ন আসনগুলোতে সূক্ষ্ম কারচুপি চলছে। এমনকি বিএনপি চেয়ারপারসনকে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, নট ভোট ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে তাকে জেতানোর মহাষড়যন্ত্র চলছে। মিডিয়া কত বড় অবরণ ঘটিয়ে দিয়েছে দেখুন। আমি কথা বলছি তখন বাংলাদেশে 1:30 বাজে, রাত 1:30, অথচ রাত 10টার মধ্যে তারেক রহমানকে জিতিয়ে দিয়েছে সমস্ত মিডিয়া। আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব। বিশাল বড় দুর্দান্ত খবর, প্রহসনের নির্বাচনে জামাতকে বিএনপি ল্যাংমাইরা ফেলে দেওয়ার কারণে সংসদ বর্জন করলো জামাত। সেই সাথে 150 আসনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি, আর যদি সেই নির্বাচন না দেওয়া হয় সেই দাবি না মাইনে নিলে লাগাতার কর্মসূচির ডাক। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া তারেক রহমান ও শেখ হাসিনার গোপন তথ্য ফাঁস হয়েছে এবং এই খবরটি ছড়িয়ে পড়তেই কঠিনভাবে কেঁপে গেল জামাতে ইসলামী দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে উঠে এসেছে এই গোপন প্ল্যান। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। থাকার পথটা তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সন্দেহাতীতভাবে আওয়ামী লীগের কোটি কোটি ভোটারের কাছে এখন বিএনপি ছাড়া আর গতি নাই। ওদিকে দেশ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে বলতে গেলে একমাত্র বিএনপি। তাছাড়া সারা দেশে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কম বেশি যোগাযোগ সবসময় ছিল। আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছে। দীর্ঘ নাটকীয়তা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ হলো জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল। 213টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। তবে নির্বাচনের আগেই শোনা যাচ্ছিল ভিন্ন আলোচনা। ভারতীয় কিছু গণমাধ্যমে প্রচার করা হয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নাকি গোপন সমঝোতা হয়েছে, যেখানে ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পথ খুলে দেবে। এরই মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সচল হওয়ার খবরও সামনে এসেছে। প্রশ্ন উঠছে, তবে কি সত্যি নতুন সমঝোতার রাজনীতি শুরু হচ্ছে? আমরা সমস্ত মামলা তুলে নেব। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা তো সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, শেখ হাসিনা ছেলে মেয়ে রাজনীতি করতে পারবেন। তার এই বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ককে উস্কে দিয়েছে। এখন প্রশ্ন, এটি কি কৌশলগত বার্তা নাকি সত্যি বড় কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত? আমরা কোনোভাবেই একটা আদর্শ নির্বাচন হিসেবে অভিহিত করতে পারছি না, বরং একটা বিতর্কিত নির্বাচনের জন্য যা যা অনুষঙ্গের প্রয়োজন, যা যা বিতর্কিত ঘটনার প্রয়োজন, তার প্রায় সবই ছিল। বরঞ্চ যেই আওয়ামী লীগকে অনেক বড় বড় তকমা দেওয়া হয়, বড় বড় কলঙ্কের জায়গায় তাদেরকে চিহ্নিত করা হয় এবং তার বাস্তবতা রয়েছে অবশ্যই, তার চেয়েও জঘন্যতম ঘটনা এই নির্বাচনে ঘটেছে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয় লাভের লাভটি সেই আওয়ামী লীগেরই হয়েছে, যে দলটি নির্বাচনী মাঠের বাইরে এবং যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে। আখেরে তাদের সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে উত্তাল পরিস্থিতি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেশে চলছে নানা রকম আলোচনা। দর্শক, তারেক রহমান ও শেখ হাসিনার এই গোপন প্ল্যানের ভেতরে আসলে কি রয়েছে, আর জামাত কেন এতটা ভয় পাচ্ছে? দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।